আজকে সবার জন্য একটা খুশির খবর আনতে চলেছি। চলো আমার সাথে সাথে তোমরাও এই খুশির খবরটা উপভোগ করো, যে আমার কেমন লেগেছিল তোমাদেরও ঠিক তেমনটাই লাগবে। চলো দেখি, 1 2 3 4 5। গুড নিউজ! মাম্মা কি পিটু পারোয়ে ভাই হবে? বেডুর ভাই হবে? তাই? গুড মর্নিং এভরিওয়ান। আজকে তোমাদের সাথে একটা খুশির খবর শেয়ার করব, সেটা কিন্তু পুরোটা তোমাদের দেখতে হবে, আর না হলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। দেখলে তো একটা খুশির খবর আসতে চলেছে, কিন্তু সেটা কবে কেমন করে হলো সেই একটা গল্পই তোমাদেরকে নিয়ে আসবো আজকে। তো তার আগে চলো, এই যে আজকে কি কি রান্না হয়েছে, ডিমের ঝোল আর বেগুন ভাজা। যেহেতু আজকে আমাদের বাজারের শেষ দিন, মানে বৃহস্পতিবার করে রোজ বাজার বসে, তো আজকে বৃহস্পতিবার লাস্ট ছিল, তো আমাদের এক সপ্তাহ টেনে টুনে এভাবে চললো। আর যেমনটা বাজার ছিল ওই তেমন করে রান্না বান্না করে খেয়ে দেয় আমরা তিনজন মিলে দুপুরে বাজারে চলে আসলাম। দেখো, আর আস্তে আস্তেই মাম্মাম গেছে ঘুমিয়ে। তো চলো, সকলকে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রামে। গ্রাম থেকে চলে এসেছি মহারাষ্ট্রের বড় একটা বাজারে। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব মহারাষ্ট্রের সবজি বাজার, মানে সবজি হাটটা ঠিক কেমন বসে আর কত বড় এই বাজারটা প্রচন্ড বড়, জানো, অনেক অনেক বড় বাজার। তো অনেক সবজি বাজার বসে, রেগুলারই সবজি বসে সব জায়গায়, মানে যেমন রাস্তাঘাটে, যেমন আমাদের কলকাতায় যেমন তেমনটাই। কিন্তু আজকের দিনটা, যেই আজকে বৃহস্পতিবার, আজকে হলো এখানের হাটবার। তো আজকে এই হাটে সমস্ত কিছু নিয়ে বসে এবং অনেক বাজার এক জায়গায় পাওয়া যায়। আর অন্যদিন যেমন এখানে ওখানে পাওয়া যায়, এখানে একটা দোকান ওখানে একটা দোকান, কিন্তু আজকের দিন এক জায়গাতেই অনেক বাজার দেখা যায় আর অনেক রকম সবজি। কিন্তু দুঃখের বিষয় কি বলবো, বাজারের এত প্রচন্ড দাম যে ধরা ছোঁয়ার বাইরে। তাই আমি আমার বরকে বললাম, শোনো, বেশি কিছু নেওয়ার দরকার নেই, লঙ্কা আলু ছাড়া তো খাওয়া যায় না কোনো সবজি, তো লঙ্কা আলু আর কিছু একটা দুটো সবজি নিয়ে যাই। আর কারণ এত পরিমাণে বাজারের দাম, সবজির দাম, তাতে মানে মনে হচ্ছে না খাওয়াই ভালো। শুনতো দেখো ঘুমায় কি অবস্থা। এই পাপড় খাবি? পাপড় খাবি? খাবি? বাজারে এসে ঘুমাবে। এখানে ফুলকপিগুলো মনে হচ্ছে ভালো। দেখো পেঁয়াজ, রসুন নেই আমাদের। ওরা ওরকম মেজাজ দিও না তো তুমি। শশা पालक 10 रुपए क्या? 5 15 के दो নেব। শোনো ওট এবার। এই রসুন নেবা? রসুন कैसे दे নাও, বটবটি নেব। देखी दाड़ा सुना दाड़ा এই সিমগুলো আর ওনার থেকে ভালো ছিল নাকি? নাও নাও বটবটি। ना ना ওইগুলো তো দে कैसे দিন দেও পাও আর কিছু সবজি নিবা?
হলুদ নিতে হবে, চলো ওইদিকে হলুদ আর টমেটো। কত নাও হ্যাঁ নাও कैसे 20 ला पाओ। নেবে নাকি? ये नहीं ये सरकारी गावरान वाला नहीं मिलते का? गावरान वाला ये इतना लंबा कैसे होते? একটু উঠা, থোড়া উঠা কে দেখাও। কি করবা নিয়ে যাই? আরে দেখাচ্ছিলাম ভিডিও করে। उतना बड़ा 70 ला पाओ 20 रुपए छटा। बहुत महंगा वो कम। দেখে রসুন বাজবো দেখি দাঁড়া। দাও আমার কাছে দাও, আমার কাছে দাও, আয় আমার কাছে আয়। কি বাছো? দোকানদারকে দেখাই টুপি পরে, সাদা টুপি পরে। তুমি কি ভাবছো? অনেক টাকার বাজার হয়ে যায় অল্প, মানে এখন এত সবজির দাম বলো। হ্যাঁ দাদু দেখি কি ওজন করে। হ্যাঁ ও চালু রয়েছে, তুমি উঠাও দেখো কয় কিলো হয়েছে। 2 किलो दो। बस हो गई, उठाओ। পয়সা দেওয়া হয়? দেখো লাল নীল কত সুন্দর। মটকা খাবা? মটকা ওরকম খোলা রাখে, কে রাখে ভালো লাগে না। ছোটটা উঠো। হয়ে গেছে এই 4টেই দেরি পাওয়া। হ্যাঁ नहीं पाओ दो किलो না আর কিছু নিতে হবে না, এবার বাড়ি চলো। কেন অন্য আমি আগে হাঁটে যাই, কি সুন্দর তোলো আমার। হ্যাঁ চালু চলে। দেখাচ্ছি তো। कैसे दिले हो भैया? चलो चलो तुम 300 350। তুলেছি চলো হাঁটো। 300 300 350। সবার হয় না। দেখি টাকা দিকে অনেকক্ষণ দাঁড়াইছো, আমার আমার পুরো হাতটা তখন ইয়ে গেছে। না কই দেখি কি কিনেছো? ওই তো ওই আগুলো, হ্যাঁ ওইটাই পরে বাড়িতে পরে যায় না। পয়সা দিলে না। চলো চলো শোনা, ওই ব্যাগে রেখে দাও। কি পকেটে পড়ে না যায়? পকেটে রাখতেছি দেখো।
চলো দেখো কি কি বাজার উঠেছে, চপ্পল দাড়ি, ঝাড়ু বিক্রি করতে আসছে, এই কি বিক্রি করতে আসছে। হ্যাঁ সব মানে হচ্ছে এটা হচ্ছে বৃহস্পতিবার দিন হাটবারের দিন সবকিছু এখানে পাওয়া যায়। কোন সাইডে যাচ্ছে? বাইরে যেতে পারতে, এই জামা কাপড় ভিতর দিন আছে, বাইরে দিয়ে যাও। চল চল। হ্যাঁ শোনারে আমি আগে যাই, তারপরে যাবা। চলো চলো আস্তে আস্তে যেতে থাকো। না না ওই আস্তে আস্তে এইটাতে তুমি হাত ছেড়ে দাও, সোনার হাত। হ্যাঁ হ্যাঁ দেখেছি। চলো দাঁড়াও। চলো এবার দেখি ওই 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 লোটে মাছ ওই ওনার কাছ থেকে নেব, এনার কাছ থেকেই নেব। দেখি এনার এটা পরিষ্কার আছে। ছোট এ মাছ। হ্যাঁ আরে একই ঝিঙ্গে নিতে হবে না, ওই ঝিঙ্গে খাতে খাতে ইয়ে হয়ে গেছে। ওই ইনার লোটে মাছগুলো নাও, এইগুলো নাও। कैसे दिले? 20 रुपए सटा के। नहीं কি বলে ওরা? देखो ये खाओ तो नोसी। এই যে এক নিউ আছে, হ্যাঁ 20 টাকা সটা বলছে, ওইগুলো নিয়ে যাও, পরে দেখবা নিয়ে। হ্যাঁ 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 ज्यादा ওইগুলো আতা নিয়ে যাও। বলো যে চাংলা वाला लेके आओ। কে বলছো বলেছি? সে শোনা ধরে বসে থাকো। বাবা আজকে ব্যাগ ভারী আমারে দিয়ে বচ্ছে। इसका इसका मत दे दो। এই জিতু দেশি মুরগি কত করে শোনো? ये देसी ना मुर्गी है। হ্যাঁ देसी का देसी वाला नहीं देसी कैसे दिए? ये 600 रुपए। 600 रुपए 600 रुपए एक। बाप रे चलो তো এই যে এদিকে তাকাও, আমাদের বাজার করা হয়ে গেছে। তো তোমাদের মহারাষ্ট্রের বাজার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখো এবার হচ্ছে আমরা গাড়িতে উঠবো, বাড়ি থেকে যাবো। এবার হচ্ছে খাবারের পালা, বাজার হয়ে গেছে, এবার হচ্ছে খাবার নেব। হ্যাঁ চলে এসছে দেখো। শোনা তুমি কোথায় বাজারে যাচ্ছ? তুমি বাজারে এসে তো রাখবো না। হ্যাঁ कैसे दिए? 100 किलो। ছোট ছোট তেরা লাগবে। তেলাপিয়া মাছ ছাড়া আর কিছু নেই। कैसे दिले? 23 से दूसरा काय नाही। 300 रुपये देता दे तो दो, नहीं तो अभी काटो। নেবে তুমি? হুম কি নেবা শুনটা? চলো বলো ওটস, বাদামের খাজা। সুপারি বিক্রি হচ্ছে দেখেছি, যে টুকরো টুকরো করে। বাবা আসলে এরকমটা নিয়ে আসবো। বাবার দাঁত নেই, খাতিও পারবে না। কি দেখো দেখি এই ও খায় ওয়ে ওইগুলো রান্না করার জিনিস। রান্না করতে কোনটা ভালো? আচ্ছা খা।
পর তোমরা তো আমাদের বড় একটা মার্কেট দেখলে, সবজি বাজার সেরে আমরা চলে এসেছি এখানের ছোট্ট একটা মলে। তো এখানে কিছু বাজার নেওয়ার ছিল, মানে মামামের জন্য ওটস ফুরিয়ে গেছিল, ডালিয়া, কর্নফ্লেক্স, যেহেতু মামামের খাবার ফুরিয়ে গেছে সেই মামামের খাবারগুলো আনতে আসলাম। তো এখানে এসে মহা বিপদে পড়েছি জানো, আমরা যে জিও মার্কেটে যেতাম সেই জিও মার্কেটে সমস্ত কিছুই পেয়ে যেতাম, কিন্তু ওটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে, কারণ অতটা সেল হচ্ছে না সেই জন্য। তারপরে ছোট একটা মলে এসে এখানে কিছুই পাচ্ছি না, তাও ভাগ্যবশত এই মানে এইটা পেয়ে গেছি, ওটসটা পেয়ে গেছি, কিন্তু আর আমি কিছুই পাইনি। তারপর চলো অন্য একটা দোকানে, আজকে আর যাবো না, কারণ আজকে প্রায় বেলা শেষ, অনেক বাজার ঘুরেছি, আজকে কষ্ট হয়ে গেছে জানো। তারপর দেখো কিছু তো খেতে হবে, মাম্মাম রসগোল্লা খাবে। এটা অ্যাকচুয়ালি রসগোল্লা না, মাম্মাম রসগোল্লা বলে, এটা হচ্ছে গোলাপ জামুন, তোমরা সবাই জানো, কিন্তু বাচ্চা মানুষ তো ও বলে এটাই রসগোল্লা। আর আমি খাবো একটা লাড্ডু, তো অনেকদিন লাড্ডু খাওয়া হয় না, মানে মিষ্টিই খাওয়া হয় না জানো। তো সেই জন্য ভাবলাম যে আমি একটা লাড্ডু খাবো, মাম্মাম খাবে রসগোল্লা। আর মাম্মাম খুব রাগ করেছিল জানো, ও ভেবেছি কি ওকে বোধহয় রসগোল্লা দেবে না, আর ওর মুখের হাসিটা শুধু একবার দেখো এখন। চলো আজকের এই সুন্দর ভিডিওটি এখানেই আমরা মিষ্টির দোকানে শেষ করছি। চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবার শেষে বলে থাকি ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো। টাটা।